নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিমের দমকারি। আমরা তো বেশিরভাগ সময় ডিম ভাজা বা সেদ্ধ করে ভাত বা রুটির তরকারি বানিয়ে থাকি। আজ যে রেসিপিটি আমি বানাবো এতে কোনো ভাজা বা সেদ্ধ করার ঝামেলা থাকবে না। এটি খুব চটজলদি একটি রেসিপি এবং এর স্বাদও হয় খুব সুন্দর। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপি ডিমের দমকারি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। ডিমের দমকারি বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো, তাতে এর স্বাদ হবে খুব সুন্দর। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। এখানে আমি 12 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন আবারও খুব ভালোভাবে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবার গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে করে আদা, পেঁয়াজ এবং রসুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা তেল বা মশলার প্রয়োজন হয় না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটি বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আপনারা এখানে টমেটো পিউরি বা টমেটো বেটেও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে পেঁয়াজ রসুনের সাথে টমেটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও মিনিট খানেক সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। ঝাল অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে একটু শুকনো শুকনো লেগেছে, তাই আমি মশলার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। মশলা কষানোর সময় সবসময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। মশলা যদি কোনোভাবে তলা থেকে ধরে যায় সেই রেসিপির স্বাদ কিন্তু একদমই ভালো আসে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই যেন নর্মাল টেম্পারেচারের হয়। টক দই দিয়ে সমস্ত মশলা আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিনিট 2 সময় ধরে কষানোর পর দেখতেই পাচ্ছেন ওপর থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব একটা বেশি জল ব্যবহার করব না যেহেতু এটা কারির আইটেম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি চাপা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি, ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং একটা গ্রেভি ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা ডিম। একটা একটা করে ডিম আমি বাটিতে ঢেলে সেইটা ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে কাঁচা ডিম ব্যবহার করেছি। এবার আমি ডিমগুলোর ওপরে 1 পিঞ্চ করে লবণ ছড়িয়ে দেব। এই ডিশটা কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে। এবার এটা চাপা দিয়ে রান্না করতে দেব 12 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই লোতে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কাঁচা ডিম কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটাকে খানিকটা নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে রান্না হতে দেব। এটা ডিমের খুব চটজলদি একটি রেসিপি। হাতে সময় কম থাকলে অবশ্যই আপনারা এটি ভাত বা রুটির সাথে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। ডিমের দমকারি এখানে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ গরম মশলা।
গরম মশলা দেবার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর এটা আমি গরম গরম সার্ভ করে দেব। ডিমের এই দমকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রকম চটজলদি এবং সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।